নমস্কার, ওটিজি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত। এখন বাংলায় যুবসাথী প্রকল্পের আবেদন চলছে। তো কথা ছিল এই প্রকল্পের আবেদন বিধানসভা ভিত্তিক এক একটি ক্যাম্পের মাধ্যমেই দেওয়া যাবে, কিন্তু বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই প্রকল্পে আবেদন করার সুবিধের জন্য অনলাইনেও কিন্তু আবেদন প্রক্রিয়া চালু করে দিয়েছেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন এবং সাথে কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন, এই সমস্ত বিষয়টাই এই ভিডিওর মাধ্যমে। তবে মূল বিষয়বস্তু যাওয়ার আগে তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশানের যে বেল আইকন আসবে সেখানে নোটিফিকেশান ফর অল করে রাখবেন। তাহলে আগামী দিন ওটিজি বাংলা যে সমস্ত ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশান আপনারা ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন এবং নতুন জিনিসগুলো সম্পর্কে আপডেট জেনে আপনি অনেক উপকৃত হয়ে যাবেন। তো চলুন দেখা যাক ইন্টোর পর মূল বিষয়বস্তু। তো দেখুন, যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য আপনারা প্রথমেই যে ওয়েবসাইটটিতে চলে যাবেন সেটা হচ্ছে APASWB লিখবেন, এখানে APASWB। তারপর এখান থেকে যে কোনো একটা সাইটে যাবেন। তো এখানে দেখুন স্বনির্ভর বাংলা লেখা যে সাইটটায় চলে আসছে। তো আপনারা এরকম যখন চলে যাবেন, এটা একটা নির্দিষ্ট লিঙ্কে রিডাইরেক্ট করছে। তো আপনারা যেটা ফার্স্ট করবেন, দেখুন এখানে অ্যাকচুয়াল সাইটটা হচ্ছে apas.wb.gov.in, কিন্তু এটা একটা অন্য লিঙ্কে চলে এসছে। তো এই যে হোম বটনটা আছে না, এখানটায় আপনারা ক্লিক করে দেবেন। এখানটায় ক্লিক করার পর আপনার কাছে এই পেজটা আসবে এবং এই পেজটা আসার পর এখান থেকে যে ক্যাম্পের ডিটেলস, এই ডিটেলস 294টা বিধানসভার যে প্লেসগুলোতে ক্যাম্প হচ্ছে তার ডিটেলস আপনারা এখান থেকে পাবেন। এবং এই দেখুন একটা ট্যাব তৈরি হয়েছে এবং এখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এখানটাতে আপনারা ক্লিক করবেন। অর্থাৎ বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প যে বাংলার যুবসাথী, এই বাংলার যুবসাথী প্রকল্পের এই দেখুন এই পাশে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এখানটায় ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার কাছে এই পেজটা ওপেন হবে। এবং এই পেজটা ওপেন হওয়ার পর এখানে অনেক কিছু আপনার ডিটেলস দেওয়া আছে। তার মধ্যে দেখুন এখানে বাংলার যুবসাথী এবং এখান থেকে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, অর্থাৎ কী কী ডকুমেন্টস আপনারা আপলোড করবেন এবং সেটা কোন ফরম্যাটে করবেন এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ কত হবে, সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে। মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড পিডিএফ ফাইল দিতে হবে, ম্যাক্সিমাম 2 MB। তারপর হচ্ছে মার্কশিট ম্যাক্সিমাম 2 MB, আধার কার্ড ম্যাক্সিমাম 2 MB এবং এগুলো পিডিএফে দিতে হবে, এখানে পরিষ্কার বলা আছে, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। তারপর আপনার ফার্স্ট পেজ ব্যাঙ্ক পাসবুক, SC ST OBC সার্টিফিকেট, রিসেন্ট পাসপোর্ট, এটা কিন্তু জেপিজি অথবা পিএনজিতে 1 MBর মধ্যে, এবং সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট জেপিজি অর পিএনজি 1 MBর মধ্যে। এবং আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে, ভ্যালিড মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে এবং ওটিপিটা আপনার একটা সিক্রেট পিন যাবে। তো এইগুলো ডিটেলসগুলো আপনারা প্রথমে রেডি করে নেবেন, স্ক্যান করে রেখে দেবেন সিস্টেমের মধ্যে, সেটা মোবাইল থেকে হতে পারে বা আপনার ডেস্কটপ থেকে হতে পারে বা ল্যাপটপ থেকে। তো এটা কমপ্লিট করার পর আপনারা চলে যাবেন, এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন, এখানটায় আপনারা ক্লিক করে নতুন অ্যাপ্লাইয়ের জন্য যাবেন এবং যাদের অ্যাপ্লাই অলরেডি হয়ে গেছে স্ট্যাটাস চেক করতে চান তারা চেক স্ট্যাটাসে ক্লিক করবেন এবং চেক স্ট্যাটাসে ক্লিক করার পর আপনাকে সেম প্রসেসে লগ ইন করার পর আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন। তো আমরা এখন দেখব অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ নতুন একটি যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য যা যা করতে হয় সেগুলোই। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখানে দেখুন মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড, এই দুটো জায়গা এসছে এবং এখানে আমি আমার মোবাইল নম্বরটা দিচ্ছি। তো এখানে যে মোবাইল নম্বরটা দেওয়া হবে সেটা এখানে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার টু বি রেজিস্টার, অলরেডি রেজিস্টার ইন দিস পোর্টাল, মানে আপনার যদি রেজিস্টার থাকে তাও দিতে হবে, না থাকলে তাও দিতে হবে। তাহলে এটা ওটিপি দিয়ে আপনি পোর্টালের মধ্যে লগ ইন করতে পারবেন। আমি এখন আমার মোবাইল নম্বরটা দিলাম এবং মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে আমি এই ক্যাপচা কোডটা দিয়েছি, আশা করছি সবই ঠিক আছে, এবং গেট ওটিপি অর সিক্রেট পিন এখানটাতে ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে একটা মেসেজ এসছে, নিউ সিক্রেট পিন ইজ সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। তো দেখা যাক 6 ডিজিটের সিক্রেট পিন কি এসেছে। তো সিক্রেট পিনটা যখন আপনার মোবাইলে চলে আসবে তখন আপনি এখানটায় পুট করে দেবেন এবং পুট করে দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে যে পেজটা আসবে সেটা হচ্ছে এই পেজটা। তো এই পেজটা দেখুন, এখানে আপনার কি করতে হবে, এখানে আপনাকে ডিটেলস যেটা আপনার বেসিক ডিটেলস, সেই বেসিক ডিটেলসটা আপনাকে এখান থেকে দিতে হবে। আপনার যে বেসিক ডিটেলস থাকবে সেই বেসিক ডিটেলসটা আপনাকে এখানে পূরণ করতে হবে। তো বেসিক ডিটেলসের ক্ষেত্রে দেখুন এখানে প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেটাই এখানে দেওয়া যাবে এবং আধার নম্বর দিতে হবে। তারপরে এখান থেকে আপনার
তারপরে এখান থেকে আপনার বেনিফিশিয়ারি নেম অর্থাৎ আপনার যে নাম সেই নামটা পূর্ণাঙ্গভাবে এখানে পুট করতে হবে এবং সেটা মাধ্যমিকের যে সার্টিফিকেটে সেই সার্টিফিকেট অনুযায়ী অর্থাৎ ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম যদি কিছু ভাগ থাকে সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানটায় পূরণ করবেন। এবং তারপর দেখুন মোবাইল নাম্বার আপনাকে দিতে হচ্ছে এবং এখানে যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা ব্যাংকের সাথে লিঙ্ক থাকতে হবে। তারপর যদি ইমেল আইডি থাকে সেই ইমেল আইডিও আপনি এখানে দিতে পারেন। তারপর দেখুন এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল, ফিমেল বা আদার্স যেটা হবে। তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থ, এবং ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, এজ অ্যাজ অন 1/4/2026 আপনার যেটা 21 থেকে 40 বছর এই যে আছে এর মধ্যে কিন্তু আপনাকে হতে হবে। তারপর আপনি এখানে আপনার ফাদার্স নেম দেবেন, তারপর মাদার্স নেম দেবেন, এবং আপনার যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্পাউসের নেমটা দেবেন। তারপর এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং ক্যাটাগরিতে জেনারেল, এসসি, এসটি বা ওবিসি যেটা হবে সেটা কিন্তু সিলেক্ট করে দেবেন। এবং সিলেক্ট করার পর আপনার কাছে পরবর্তী পেজ চলে আসবে এবং পরবর্তী পেজে আপনার কাছে এই যে দেখুন এই স্ট্যাটাসটা আপনাকে দিতে হবে, অর্থাৎ আনম্যারিড বা উইডো, এই যে ম্যারিড, সেপারেটেড যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলসের ক্ষেত্রে আপনার টোটাল যে অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেস সেটা দেবেন। তো প্রথমে হাউস বা প্রিমিসেস নাম্বার, তো সেটা কোথায় পাবেন, এটা গ্রামের দিকে একটু প্রবলেম, তো সেটাও কিন্তু আপনারা যদি ভোটার লিস্ট দেখেন, ভোটার লিস্টে কিন্তু পেয়ে যাবেন, এই একটা হাউস নম্বর বলে একটা অপশন থাকে। তারপর ভিলেজটা আপনারা দেবেন, এখান থেকে আপনার যেটা ভিলেজ হবে এখানে লিখে দেবেন, এখান থেকে পোস্ট অফিস লিখে দেবেন এবং এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেই এলাকাটা আপনারা দেবেন। এখান থেকে ব্লকের নেমটা সিলেক্ট করবেন, ফার্স্ট এটা সিলেক্ট করবেন এরিয়াটা, তারপর আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন। তারপর পুলিশ স্টেশনটাও সিলেক্ট করবেন এবং পিনকোডটাও দিয়ে দেবেন। এবং এখান থেকে জিপি ওয়ার্ড এখানে এনএ করা আছে, কারণ এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করা আছে। এখানে আপনার ক্ষেত্রে যখন আপনারা ব্লক সিলেক্ট করবেন এবং আপনার ব্লকটা দেবেন, সেক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বরের ডিটেলসটা চলে আসবে, এখান থেকে গিয়ে আপনি সিলেক্ট, ঠিক আছে। তারপর আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা তো বলার কিছু নেই, এটা সিলেক্টেই থাকবে। তারপরে দেখুন আপনার যে মাধ্যমিকের যে ডিটেলস সেই ডিটেলসটা দেওয়ার এখানে জায়গা, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তো এখানে দেখুন বোর্ডটা আপনাকে সিলেক্ট করতে হবে, তারপর রোল নাম্বার, তারপর কোন সালে পাস করেছেন সেই ডিটেলসটা। খুব বেশি ডিটেলস না, জাস্ট এটুকু পুট করতে হচ্ছে, কিন্তু আপনার মার্কশিট এবং সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড করতে হচ্ছে। তারপর আপনার ব্যাংকের ডিটেলস দেবেন, যেটা আপনার আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট সেটা দেবেন। এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্ক পরিষ্কারভাবে লেখা আছে কিন্তু। এবং এখানে প্রথমে দেবেন ব্যাংকের নেম, তারপর ব্রাঞ্চ নেম, তারপর অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড ঠিক করে পূরণ করবেন, কোথায় যেন ভুল না থাকে। তারপর কি লেখা আছে দেখুন, হোয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভড ফ্রম গভর্নমেন্ট, মানে আপনি যদি অন্য কোনো শিক্ষাগত বিভিন্ন স্কলারশিপ সেগুলো বাদ দিয়ে অন্য কোনো বেনিফিট যদি গভর্নমেন্টের কাছ থেকে না পেয়ে থাকেন, তাহলে এখানটায় নো লিখে দেবেন, অর্থাৎ আপনি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্টের কাছ থেকে কোনো কিছু পাননি, শুধুমাত্র এডুকেশনাল কিছু স্কলারশিপ পেয়েছিলেন, ওটা কিন্তু এই স্কিমের মধ্যে সমস্যা নেই। তা বাদ দিয়ে আপনি কিছু পাননি, যদি এরকম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা নো করবেন। আর যদি পেয়ে থাকেন সেটাও ইয়েস করে এবং তার ডিটেলসটা এখানটায় দিয়ে দেবেন। তারপর এই যে সেভ বেসিক্স ডিটেলস এখানটা আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার কাছে এই পেজটা চলে আসবে। এবং এই পেজটা আসার পর খুব আপনাকে সাবধানে কাজ করতে হবে। সাবধানে কাজ বলতে সমস্ত যে ডকুমেন্টসগুলো প্রথমেই স্ক্যান করে রেখেছিলেন সেগুলো কিন্তু একটার পর একটা আপলোড করতে হবে। তো 1 নম্বরে আপনি আপলোড করবেন মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড যেটা আছে, এখান থেকে চুজ ফাইল করে আপনি আপলোড দিয়ে দেবেন। এবং এটা সাইজ কত হবে সেটা কিন্তু ফার্স্ট পেজে আপনাকে দেখিয়ে এসেছিলাম। এবং এখান থেকে আপলোড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার সঠিক আপলোডটা হলো কিনা। অনেক সময় হয় কি, আপনি অনেকগুলো স্ক্যান করে রাখলেন, এবার এই মার্কশিটের জায়গায় এডমিট কার্ড হয়ে গেল, এডমিট কার্ডের জায়গায় মার্কশিট হয়ে গেল, সেটার জন্য আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আপলোড করার পর একবার কিন্তু চেক করে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। তারপর দেখুন এখানে কপি অফ আধার কার্ড, পরপর আপনারা ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, এসসি এসটি সার্টিফিকেট, তারপর এগুলোকে সব আপলোড করলেন। এবং আপলোড করার পর দেখুন এখান থেকে আপনার ছবি, সেটা জেপিজি বা পিএনজি যে কোনো দুটো ফরম্যাটে যে কোনো একটাতে হলেই হবে। তারপর ক্লাস 8 নম্বরে যেটা আছে সেটাও জেপিজি বা পিএনজি আপনার সিগনেচারটা আপলোড করে দেবেন। তো এখানে দেখুন এই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, এটা আপনি ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। বাকিগুলোতে রেড অ্যাস্টিক দেওয়া আছে, এটাতে নেই। তো এটা আপনারা যদি থাকে দিয়েই দেবেন, পরবর্তীকালে আপনার সুবিধে হলেও হতে পারে। তো এটা যখনই কমপ্লিট হয়ে গেল এই পেজটা, তখন আপনারা কি করবেন, সেভ ডকুমেন্টসে ক্লিক করবেন। এবং সেভ ডকুমেন্টসে ক্লিক করার পর আপনার কাছে এই পেজটা চলে আসবে। এবং এই পেজটা আসার পর দেখুন আপনার বেসিক ডিটেলসও হয়ে গেছে, ডকুমেন্টসও আপলোড হয়ে গেছে এবং ফাইনাল সাবমিটের কাজটুকু বাকি আছে। এবং এখান থেকে আপনাকে এই যে সেলফ ডিক্লারেশন, এই সেলফ ডিক্লারেশনের যেই বক্সটাতে এটাতে টিক চিহ্ন দিতে হবে এবং টিক চিহ্ন দেওয়ার পর ফাইনাল সাবমিট এই অপশনে আপনাকে
ক্লিক করতে হবে। তো যখনই আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন তখনই আপনার কাছে চলে আসবে কি একটা অ্যাপ্লিকেশন আইডি, এবং এটা অ্যাপ্লিকেশন ফর্মটা ডিটেলসটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। এটাকে একটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দেবেন, এবং এই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে কিন্তু আপনি আপনার যে এই যুবসাথী প্রকল্পে আবেদনের স্ট্যাটাস, সেই স্ট্যাটাস কিন্তু আপনি বারে বারে চেক করতে পারবেন। তো এই ছিল আজকের বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদনের বিস্তারিত। তো সম্পূর্ণ প্রসেসটি হয়তো সময়ের অপেক্ষা, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। চালু হয়ে গেলেই কিন্তু আপনারা বাড়িতে বসে অনলাইন যুবসাথী প্রকল্পে আবেদন করার সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি আপনাদের এই যুবসাথী প্রকল্প সম্পর্কে বা অনলাইন আবেদন সম্পর্কে কেউ জানার থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে যথাযথ উত্তর দিয়ে আপনাদের সহায়তা করার। তো আজকের মতো এটুকুই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।